বীজগাণিতিক সূত্রাবলী এটা এগুলো ম্যাথের, এগুলো সব পরীক্ষাতেই আসে। আপনি ব্যাংক জবে যাবেন, দেখবেন ওখানেও আসবে। আপনি প্রাইমারি নিবন্ধনের যারা আছেন, মনে করেন এখান থেকে এটা দিয়ে আপনি এই ক্লাস দিয়ে সবই করতে পারবেন আপনি ইনশাআল্লাহ। ঠিক আছে। ব্যাংকিং সেক্টরে জাস্ট ইংলিশ ভার্সনে থাকে, যে এত এত ব্যাংকের হলো, আপনি কনফিডেন্সের কোর্স দিয়ে আপনি অনেক স্টুডেন্ট মানে এই বিসিএস এর কোর্স করে ব্যাংকে ঢুকে যায় ইদানিং, কিন্তু অনেক হয়েছে। ঠিক আছে, আপনারা কোর্স করে ফেলবেন আর কি। এখানে অনেক অফার চলে। এই 41তম যেমন দুটা ভাইবার কোর্স চলতেছে আগের, আর 44তম তো রিটার্ন হয়ে গেল, 45তম রিটার্ন অ্যাডভান্স, আর 46তম প্রিলি। ঠিক আছে, এরকম কিছু প্যাকেজ আছে। তো পরীক্ষা কি পিছাবে নাকি, মেতে যাবে মনে নাকি? মানে এটা শিওর না, আপনারা মার্চ ধরেই পড়েন। আর যারা অ্যাডভান্স লিখিততে ভর্তি আছেন, অ্যাডভান্স লিখিত, তারা যদি কোনো কারণে লিখিততে ভর্তি হলে হয় কি একটা শক্তি থাকে, মানে যারা রিটেন ম্যাথ পারে বা রিটেন কোর্স করা থাকলে তখন মনে হয় প্রিলি ম্যাথ গুলো তখন আরো বেশি ছোট মনে হয়, একটা সাহস বাড়ে, যে আপনার কনফিডেন্স লেভেল বাড়ে। এটাই মূল কথা। তারপরে যদি কোনো কারণে আল্লাহ না করুক মানে প্রিলি না আসে, তাহলেও কিন্তু আবার এখানে সুযোগ দেয় অনেক, 46তমতে কনভার্ট হওয়ার সুযোগ দেয় বা এরকম। মানে এক কথায় লেগে থাকতে হয়, টাচে থাকতে হয়। আপনি যেভাবে থাকেন টাচে থাকবেন, কিন্তু পরিশ্রম করে যদি গ্যাপ পড়ে এটা আরো লস হবে। জিম করার মতো আর কি, এটা কন্টিনিউয়াসলি এটা করতে হবে, কন্টিনিউয়াসলি 2 বছর 3 বছর যা লাগুক এটা করতে হবে। সুযোগ তো দিচ্ছে, আরো আসবে। তো আমাদের ছাত্ররাই যেন সবাই সফল হয়, ম্যাক্সিমামই হয়। আমরা জানি 90-95%, আমরা চাই যে 100 ভাগই হোক। ঠিক আছে, কিছু ঘটনা থাকে আলাদা, যেমন কেউ অন্যদিকে অন্য কিছু হয়ে যায়, অথবা মেয়েদের অনেক সময় বিয়ে হয়ে যায়, টুকটাক, এটা আলাদা। মানে যে লেগে থাকবে তার হবে, এটা আমাদের বিশ্বাস, এটা হয়। আচ্ছা, এই ক্লাসগুলো আমি এখানে যে কতবার নিয়েছি এটা ঠিক নাই, তাই না? হ্যাঁ, তবে আবার কোর্সটা শেষ করে দিচ্ছে, এটাও বিশাল ব্যাপার। এটা একটা ভালো সংবাদ যে পরীক্ষার আগ মুহূর্তে সব ক্লাস দেওয়া হচ্ছে, তাহলে কারো কোনো আফসোস থাকবে না। সারা বছর বিভিন্ন কারণে মানুষ ক্লাস করতে পারে না, এই আর কি, আর কিছু। ইজি অধ্যায় কি পড়াবো এখানে? বর্গরাশি আর ঘনরাশির সূত্র ক্লাস 7 থেকেই পড়তেছেন। তারপর সূত্রের কিছু রহস্য আছে, সেগুলো দেখাবো হয়তো। আর প্রিলিমিনারির জন্য ম্যাজিক টেকনিক, 3 সেকেন্ড 5 সেকেন্ডে অঙ্ক করা শিখবো, এইটাই লাভ হবে। আর ম্যাথ তো যে কোনো গাইড বই, বোর্ড বইতে এই ম্যাথ সারা জীবনই করেছেন আপনি। লেখেন, শুরুতে লেখেন বর্গরাশি। বর্গরাশির মাত্র আপনার ফেস এই কয়দিনে একদম পরিবর্তন হয়ে গেছে স্যার। আর হতে পারে হয়তো, কারণ একটা পরিবর্তন তো আসেই বিভিন্ন কারণে। আচ্ছা, বর্গরাশি এবং ঘনরাশি এই সূত্র দ্বারা পাওয়ার 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত করতে পারবেন আপনি। এই জন্যই এই দুইটার বেশি নাই। মাত্র 6টা সূত্র আমি লিখবো, 6টা বর্গরাশি, তার একটাও লাগবে না। a প্লাস বি হোল স্কয়ার, এটা সূত্র কি? এটা হবে এরকম যে আরেকটা লেখা যায়, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা লেখা যায়। হ্যাঁ, একটা সূত্রের যতগুলো রূপ হয় আমি সব একসাথে লিখে দিব, এই জন্য কম মনে হবে আর কি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এখানে এই যে এই সূত্রটা, এটা দিয়ে আমি মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ বের করে দেখাবো আর কি। এটা আমাদের ভবিষ্যতে আরো বিভিন্ন কাজে লাগবে। এটা একটা বর্গের কৌশল এখানে লুকিয়ে আছে আর কি। তারপর লেখেন নাম্বার 3, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটার একটাই সূত্র হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার আর কোনো ভার্সন নাই।
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তিনটা ভার্সন আছে আর কি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, একটা আছে হাফ ইন্টু দিয়ে, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যেটা। ঠিক এটার মতোই দেখতে এ বির একটা সূত্র আছে 1/4 দিয়ে, 1/4 আর এখানে মাইনাস লিখলেই এ বির সূত্র হয়ে যাবে আর কি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, 2ab এবং 4ab এর মধ্যে অনেক সময় প্যাচ লাগে, এটা আমি ক্লিয়ার করি। যেমন যে আলাদা আলাদা স্কোয়ার থাকলে 2ab, আর যে হোল স্কোয়ার থাকলে 4ab আসবে। সবসময় মাইনাসের পরে প্লাস আসে আর প্লাসের পরে মাইনাস আসে। আর দুইটা লিখবো, বিশ্বাস করেন আর একটা সূত্র লাগবে না আপনার। 5 নাম্বার এবি সূত্র হলো 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তবে এরকম লেখা থাকে না, বইতে লেখা থাকে কি, বইতে লেখা থাকে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এরকম লেখা থাকে। আবার অনেক সময় 4ab, 4টাই পাশে নিয়ে এসে একটা 4ab সূত্র লিখে দেয়, বিভিন্ন ভাবে লেখে, এই জন্য না অনেক মনে হয়। এটাই মানে এরকম গোছানো পাওয়া যায় না। তাহলে বই পড়তে গেলে যেখানে মনে হবে 10 থেকে 15টা, এখানে এখন 6টা মনে হবে। এটাই লাভ, আর কিছু না। এটাও কম না। লাস্ট, 3 চলকের সমষ্টির বর্গ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে এটা 3 চলক, এটা দিয়েও ম্যাথ আসে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? এটা আবার বিভিন্ন ভার্সনে লেখে, 2 কমন নিয়ে লেখে, হ্যাঁ, আবার এইভাবেও লেখে, লিখে কাজ করে, এটা বানানো যাবে আর কি। আর বইতে আরো বেশি বেশি মনে হয় কেন, এর কারণ হলো ওখানে আবার শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুর জন্য একটা সূত্র লেখে যে এটা মাইনাস ওইটা। আবার এবি প্লাস বিসি প্লাস সি, এটার জন্য আরেকটা লেখে। এইভাবে অনেক, মিনিমাম 12-15টা মনে হবে বর্গরাশি, কিন্তু 6টাই। এটা জাস্ট আপনি সাজিয়ে দিলাম আর কি, বইতে সবই আছে। লেখেন আপনি এই 6টা সূত্র দিয়ে কি করা যাবে। এই 6টা সূত্র দিয়ে প্রিলি প্লাস রিটেন পুরোটাই কভার হয়ে যাবে। রিটেনও আমি 6টাই লিখি, আর একটাও বাড়তি লিখি না। বর্গরাশির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? বর্গরাশি, বর্গ। প্রিলি রিটেন 100%। যে কোনো এক্সাম, আপনি বিসিএস, ব্যাংক প্লাস আদার্স, সব জায়গায় আপনি এই বর্গরাশি 6টার বেশি একটাও লাগবে না। এই হলো কাহিনী। আর লেখেন ঘনরাশি। আলোচনার মূল উদ্দেশ্য সহজ করে দেয় আর কি। বইতে সবই আছে, কঠিন ভাবে থাকে, সহজ করে দেয়া। ঘনরাশির প্রিলির জন্য মাত্র 2টা সূত্র লাগে, আপনি অবাক হয়ে যাবেন। মানে এ প্লাস বি হোল কিউব, যেটা, এটা সূত্র কি? আহা, আমার হাজবেন্ড ফ্রাইডে 7 ব্যাংকের এক্সাম দিতে গেছে, কি লিখছে, পরিদর্শক হিসেবে একজন এসে আমার হাজবেন্ড সহ আরো 3-4 জনের মোবাইল, মেয়েদের পার্স সব চুরি করে নিয়ে গেছে। হল থেকে, প্রতি রুম থেকে চুরি করছে। ইস, খুবই দুঃখজনক। দেখেন, একটা ডিভাইস, একটা মোবাইল হারালে কত কিছু যায়, কিন্তু আমার মোবাইলটাও ফেক না। মোবাইলটা হয়তো আমি ফেরত পাবো, আমি যে প্রধানমন্ত্রীর যে পিএস, তার ভাইকে দিয়ে ফোন দেওয়ানো হয়েছে, কর্মকর্তা বলছে যে মোবাইলটা পাওয়া যাবে, কিন্তু আমার তো মেন দরকার ওই ল্যাপটপটা। ল্যাপটপটা পাইলেও আমার লাভ হবে না, কারণ ওটা সাদা করে দিবে, রিসেট করে পাওয়া যাবে, তাও লাভ হবে না। আমার তথ্যটাই দরকার। অ্যামাউন্ট আমার ফ্যাক্ট না, ওটা ওটা মারাত্মক, মানে
এসএসসি এইচএসসি সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার আইডি কার্ড কি নাই একটা সব মানে একটা মানুষের সবটাই তো ওখানে। যাক, একজন লিখছে স্যার আপনার যা হারিয়েছে সৃষ্টিকর্তা যেন এর চেয়ে কয়েক গুণ আপনাকে দেন এবং তা যেন খুব শীঘ্রই দেন। বলেন আমিন। যাক, অসুবিধা নাই, সমস্যা হবে না আল্লাহর রহমত। সবার দোয়া আছে না, মানুষকে নিয়ে তো কাজ করি তাই না, সারাক্ষণ পড়াই, এই সেক্টরে সবার একটা ইয়ে আছে, এই জন্য কিন্তু আমি আবার ঘুরে দাঁড়াই গেছি সেটাই আর কি। ইনশাল্লাহ। দেখেন এ প্লাস বি হোল কিউব, এটার মূল সূত্রটা আমরা জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এরকম আছে না? কিন্তু এটা আমাদের ওটা অত বেশি কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এই যে এটা কেন এটা কাজে লাগবে, কারণ আমাদের প্রশ্নে এ বি এর মান দেওয়া থাকে আর এ প্লাস বি এগুলো দেওয়া থাকে। এটাও খুব বেশি কাজে লাগে না, কাজে লাগবে মূলত এ কিউব প্লাস বি কিউব, যেটা বেশি বেশি আসে। আমি আগে দিচ্ছি আপনাকে রেড যেটা, এটা সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি ইন্টু অনুসিদ্ধান্ত হিসেবে লেখা বইতে। তাহলে সূত্রটাকে যদি আমরা এই স্টাইলে লিখি আমাদের অনেকগুলো লাভ হচ্ছে। প্রথমত এই যে অনুসিদ্ধান্তটা ভুলে গেলেও আমি এখান থেকে তৈরি করতে পারতেছি, কারণ এই অংশটা বামে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। তা আমি প্রিলিতে সবসময় দুইটা সূত্র লিখে দিই, মাত্র দুইটা, একটা যে এ কিউব প্লাস বি কিউব, একটা এ কিউব মাইনাস বি কিউব। এই দুইটা দিয়েই যে 8-10 বার ঘনরাশির ম্যাথ আসছে, 8-10 বারই দুইটা দিয়ে আসছে। এই দুটাকে একটাই ধরবেন আর কি। তবে এখানে একটা উৎপাদকের সূত্র আছে, এটা আমরা পরের ক্লাসে লিখবো আর কি। এটার আরেকটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, গুণফল স্টাইল, দরকার নেই এখন। নাম্বার 2, এই যে শেষ, খুব সহজেই আমরা প্রস্তুতি নিব আর কি। এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নিলে এ মাইনাস বি হয়ে যাবে। এখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এটা লেখা থাকে না, এটার অরিজিনাল ভার্সন হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তারপরে মাইনাসে মাইনাসে গুণ করলে কত, প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরকম একটা জটিলতা আছে, প্রথমে মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস, কিন্তু যখন আমরা মাইনাস কমন নিব তখন ওই প্লাসটাও কি হয়ে গেল। এইভাবে 20 বছর পরেও আপনি মনে করতে পারবেন। বলেন হোল কিউবের ক্ষেত্রে মাইনাসের সূত্রে সব মাইনাস, বলেন। আবার হোল কিউবের ক্ষেত্রে প্লাসের সূত্রে সব প্লাস, মাইনাসের সূত্রে সব মাইনাস কমন নিলে। কিন্তু এখান থেকে আমরা কিন্তু আবার এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারতেছি, এটাকে অনুসিদ্ধান্তটাও লিখতে পারতেছি। এ কিউব মাইনাস বি কিউব হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যেমন দেখেন এই যে এটা, এই অংশটা এটাই, এটা এটার আরেকটা সূত্র আছে, ওই যে উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওটা তো আমরা পরের ক্লাসে লিখবো, এখানে তেমন কাজ নাই। এই দুইটা সূত্র দিয়ে এখন পর্যন্ত প্রিলিমিনারিতে যা আসছে, এখন পর্যন্ত যা আসছে 8টা-10টা ম্যাথ সব এই দুইটার মধ্যে, দুইটা মানে এই দুইটা আর কি, এই যে এইটা আর এটা, এই যে এটা মেইনলি যে অনুসিদ্ধান্ত দুইটা। তাহলে আপনি এই দুইটা লিখে আপনি লিখে রাখবেন প্রিলি 100%, এতে আপনার মানসিক শক্তি বাড়বে। এই যে বইতে বেশি বেশি লেখে এগুলো আরো দুর্বল করে দেয়। প্রিলি কত পার্সেন্ট? 100%। তাই নাকি? ওহো, আচ্ছা আমি দেখে জানাচ্ছি আর কি। জুবাইর ভাই, বীজগণিতের নাকি রিটেনের শীট চলে আসছে, আপনি একটু চেক করে প্রিলিটা আপলোড করে দেন। আচ্ছা রিটেনের জন্য আরেকটা লেখেন। তাহলে আমাদের যে লাভটা হচ্ছে সেটাকে আমি বুঝতে পারছি। বই পড়লে তো 20-25টা সূত্র, মানে বইয়ে সবই আছে কিন্তু এলোমেলো, এটা কিন্তু একটা ক্ষতির কারণ। এই যে আমি বললাম যে 6টা সূত্র দিয়ে প্রিলি রিটেন বিসিএস ব্যাংক প্লাস আদার্স 100%, এই কথাটাই তো আপনাকে নিয়ে যাবে অনেক দূর। তারপরে যে বললাম 8-10টা যা আসছে সবে দুইটার মধ্যে, এই কথাটা বলার মতো তো কয়জন বলছে আপনার সামনে, বলছে কেউ? এই হলো এরই লাভ আর কি।
মানে একটা সূত্র আমি আবিষ্কার করি নাই, জাস্ট আমার কাজ হলো কি এই হ্যাঁ লাস্ট এই, যদিও এটা এখন কোনো দরকারই নাই, তারপর আমি আপনাকে রিটেনের অনেক ধারণাই তো আমি পড়ায় দিই, লিখেও দিচ্ছি, এটা রিটেনে লাগবে, এখন লাগবে না। ওই যে 3 চলক, হ্যাঁ এই যে -3abc, এটা এখন মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট লিখে রাখেন যে এইটা জানা থাকলে রিটেনও 100% আপনি কাজে লাগাতে পারবেন। a + b + c রিটেনে যারা পড়ছে তাদেরকে তো এটা দিয়ে আমি ম্যাথ করে দিছি অনেক। স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার -ab - bc - ca, এটাও যে কোনো বইতেই পাবেন। এটা আবার আরেকটা ভার্সন আছে, হাফ ইনটু a + b + c ইনটু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। হ্যাঁ এই হ্যাঁ সি স্কয়ার কই, এটাই না, আমি পুলিশ নিয়ে গিয়েছিলাম তো, পুলিশও বলছে যে এই বাসার লোকই বা মূল দারোয়ান বেড়াইতে গেছে মানে, আর অন্য 2-3 জন ছিল, তাদের ওদের যোগ সাজস আছে আর কি, আর 2-3 জন কেয়ারটেকার ওদের মধ্যেই করছে লোক নিয়ে। আমি যে অ্যারেস্ট করাবো, আমি তো অনেক দিকে আটকে গেছিলাম, মানে ওইখানে আপনার ওই উনি হচ্ছে আপনার ওইখানকার যে কমিশনার, তার ভাতিজা, তার বাসায় থাকি, তার 11টা বাসা, 11টা বাসা, আবার পলিটিক্যালিও তারা অ্যাক্টিভ, অর্থ সম্পদ সবকিছু আছে। এখন হুট করে একজনকে অ্যারেস্ট করালে আবার নতুন ঝামেলা তৈরি হবে, তার সাথে লোক অ্যারেস্ট করা মানে তার একটা অপমান, আবার উনি নিজেও তো ওরকম তাকে কিছু বলতেছে না বা সাপোর্ট দিচ্ছে না, এজন্য পরে চুরি লিখলেই মামলা হয়, তারা জিডি নেয় না, বলে যে চুরি ডাকাতি মানে মামলা, তদন্তে আসছে। পরে আমি আবার রাতের বেলায় গেছি, সারাদিন ওইভাবে ঘুরে আমার সর্দিও লেগে গেছে, এই সর্দির জের এখনো টানতেছি, এবং রাতে গিয়ে আমাকে মিথ্যা বর্ণনা দিতে হয়েছে যে আমি বাস থেকে নামতে গিয়ে আমার এটা হারাই গেছে। এমন এক দেশে থাকি যে সত্য হয়ে গেল মিথ্যা, এছাড়া ওয়ে নাই। তারপরে আবার আরেক ধরনের জেরা করতেছে যে আপনি এত রাতে কোত্থেকে আসছেন, কিভাবে, কয়টার সময়, রাত 3টার সময়, কোত্থেকে আসছেন, আর ভাতিজির বিয়ে ছিল, তারপর কিভাবে টান দিয়েছে, ব্যাগ থেকে নিয়েছে, কি কত রকম প্রশ্ন, টান দিলে আবার আবার মামলা হবে, ছিনতাই মানে আবার মামলা। তখন সব দোষ আমার, যে কি করতেছিলেন, ঘুমাইতেছিলেন, জি ঘুমাচ্ছিলাম, আমার লকার ভেঙে সব নিয়ে গেছে, আর বর্ণনা আসছে আমি ঘুমাইতেছিলাম, আমি একটা বলদ, আমার সব নিয়ে গেছে। ভাই এটা এই এনাফ, এটাই বাস্তবতা। যাক, সমস্যা নাই। শোনেন, আল্লাহর নিয়ামত কিন্তু অনেক বড়, আল্লাহ তার তার ভালো বান্দাদের পরীক্ষা করে, এটা মনে রাখেন। আমি কিন্তু সন্তুষ্ট বিভিন্ন ভাবে যে আমার, তারপর আমি ঘুরে দাঁড়াইতে পারছি, এবং আমার এগুলোর ব্যাকআপ আছে, ম্যাক্সিমামই ব্যাকআপ আছে। শুধু লাস্ট 2-3 মাস হয়তো আমি যে অনলাইন পড়াই স্টুডেন্ট, তাদের কিছু লিস্ট, বুঝতে পারছেন, বা কিছু ইলাস্ট্রেটর কাজ, এই সমস্ত হয়তো, বা কিছু কিছু স্ক্রিনশট, এই সমস্ত কাজকর্ম চলে গেছে, প্রবলেম নাই। আমার গবেষণা 90 থেকে 95% আছে আমার কাছে। এরকম আল্লাহর নিয়ামত আসলে অস্বীকার করার কিছু নেই, শুধু খালি যা নাই ওদিকে তাকালে হবে না, কি আছে ওটাও দেখতে হবে, ঠিক না? ওইগুলা করে তো ওই যে বললি যে আমার মাথা তো নিতে পারে নাই। এন্ড্র কিশোরের গান কেউ নিলেও কি এন্ড্র কিশোরের মতো গাইতে পারবে নাকি? আচ্ছা যাক, ওই বাদ দেন, দোয়া আছে, এটাই এনাফ। আপনার কথা শুনে আমরা নিজেরাই যখন শুনলাম প্রথমে বলছি ওদের যে হচ্ছে দারোয়ান অথবা বুয়া জড়িত আছে এসব, ওই তো অনেক ঝামেলা আর কি এখানে। বুয়া করবে না, বুয়ার কাছে চাবি ছিল নিচে, বুয়া করবে না। তার না, বুয়া সম্পর্কে এর আগে ভালো রেপুটেশন আছে আমার, যাক ইদানিং এগুলো বেড়ে গেছে, মানে আপনারা এই কথা থেকে আপনারাও সাবধান হন, চুরি ছিনতাই এগুলো বেড়ে গেছে। হ্যাঁ, এছাড়া অনেক বেড়েছে, সবাই সতর্ক থাকবেন আর কি। আর এখন থেকে এটা বুঝে গেল
যে ঘরের মধ্যে স্বর্ণালংকার টাকা পয়সা ভালো কিছু রাখা যাবে না, আর সাথেও রাখো না, মেয়েদের তো কান ছিঁড়ে নিয়ে যায় কিন্তু। আমার সামনে অনেক 2-3 বার ঘটেছে, টান দিয়ে নিয়ে যায়। তাহলে পড়া যাবে না, সব লিকুইড মানি থাকবে, এগুলা সতর্ক থাকতে হবে। আর যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সব ক্লাউডে রেখে দিতে হবে। গুগল ড্রাইভ, জিমেল খুলবেন 5টা 6টা 10টা খুলে 150 জিবি বা এরকম, বুঝতে পারছেন? বুদ্ধি করে কাজ করেন, কিছু করার নাই, কিছু করার নাই, এক কথায় শেষ। ওই বড় মন্ত্রীরাও এমপিরাও বলে কিছু করার নাই, এটা তাদেরই কথা, পলিটিক্যাল কথা, এরকম কিছু করার নাই, সত্যি কিছু করার নাই। আচ্ছা লিখছেন সবাই? চলেন আমরা মজার একটা দেখি, প্রয়োগ দেখি। কারা কারা আজকে এই ক্লাসটা প্রথম করতেছেন, এমন কে কে আছেন? আরে অনেকেই, আমি তো ভাবছি সবাই রিভাইজ করতেছে, তাহলে অনেক কিছুই দেখাইতে হবে আবার। লিখছেন না? এখানে আলোচনার দরকার নাই। তাহলে ঘন রাশির কয়টা সূত্র? আর বর্গ রাশির 6টা, 8টা দিয়ে আপনি সবই করতে পারবেন, তো এর থেকে শান্তি কি আছে? চলেন আমরা একটু সূত্রের ব্যাখ্যাটা দেখি। তাহলে এই মান নির্ণয়ের প্রতি আপনার একটা ঝোঁক বাড়বে আর কি, ভালো লাগা তৈরি হবে নতুন করে। সব টপিকে মজা আছে। 2 ডিজিটের বর্গ নির্ণয় দেখেন, ধরেন আচ্ছা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার না? এইটার সাহায্যে আমরা এখন 2 ডিজিটের যেমন 23 এর বর্গ করে আমি দেখাবো, ভালো লাগবে। এটা মানে একটা প্যাটার্ন আর কি, যেমন এই প্লাস চিহ্নটা বাদ দিব, প্লাস বাদ দিব, প্লাস বাদ দিলে তাহলে এখানে কয়টা অংশ? 3টা পার্ট, বলেন a স্কয়ার 2ab বি স্কয়ার। এখানে 23, এখানে 3 কে ধরবো বি আর 2 কে ধরবো এ। এবং সবসময় গুণের ক্ষেত্রে পিছন থেকে আগে আগে কাজ করতে হবে, পিছনের কাজ আগে। তাহলে সবার আগে বি স্কয়ার করতে হবে। এ মানে 2, বি মানে 3, তাহলে বি স্কয়ার মানে 3 স্কয়ার কত হলো? 9। তারপরে ঠিক 2ab কাজটা করতে হবে আমাদের সবাইকে, 2ab করতে হবে। বলেন 3 দুগুণে, আবার 6 দুগুণে, ab গুণ করে 2 দ্বারা গুণ করতে হবে। 3 দুগুণে 6 দুগুণে 12 আর 2, মানে সবসময় 1 ডিজিট করে লিখতে হয় আর কি। 2 ডিজিটের বর্গের ক্ষেত্রে 1 ডিজিট লিখতে হয়, আর 3 ডিজিটের বর্গের ক্ষেত্রে 2 ডিজিট করে লিখতে হয়। তাহলে 12 আর 2 হাতে আছে কত? 1। এবার সামনে কে? ওই যে স্কয়ার না, স্কয়ার মানে কি 2 স্কয়ার, মানে 4 আর আগের 1 কত? তার মানে 23 এর বর্গটা হলো 529। এবং এইভাবে 99 পর্যন্ত বর্গ আপনি 3 সেকেন্ডে করতে পারবেন a স্কয়ার 2ab বি স্কয়ার এটা দ্বারা। প্রয়োজনে আরো 2-1টা করে দেখাই আমি। এই রিপিট বলতে আমি ছোট্ট একটা সংখ্যা দিয়ে দেখাই, ভালো লাগবে। 12 বর্গ করে দেখাই, কারণ 12 বর্গটা সবার জানা আছে না, এজন্যই বেশি ভালো ফিল করতে পারবে না। এটা তো অনেকের অজানা। তাহলে 12 বর্গ বলেন, 13 বলেন, 25 বলেন, 35 বলেন, 67, 97, যা খুশি সব করতে পারবেন। তাহলে সবার আগে বি স্কয়ার, বলেন 2 স্কয়ার, বলেন 2 স্কয়ার মানে কত? 4। তারপরে ঠিক 2ab চিন্তা করতে হবে, বলেন 2 একে 2, আবার বলেন 2 দুগুণে 4, 1 ডিজিট লিখে ফেলছেন। আবার বলেন 1 এর বর্গ কত? এই যে 144। তার মানে আপনার 17 বর্গ নিয়ে এখনো টেনশন নেই। 18, 23, 26, 27, 3 সেকেন্ড লাগবে, তবে প্র্যাকটিস করতে হবে অনেক। 13 বর্গটা কত আমাদের জানা আছে না? 169। দেখেন 169 এই প্যাটার্ন অনুযায়ী আসে। বলেন বি স্কয়ার, এভাবে আসে 9। তার বলেন 2ab করলে আসে 6। বলেন a স্কয়ার 1, এইভাবে 169, মানে এখানে স্কয়ার 2ab বি স্কয়ার। দেখছেন সব সময় এটা সে মেনে চলছে আর কি। 2 ডিজিট মানে 99 পর্যন্ত নিরাপদ, ঠিক আছে? হ্যাঁ, আবার 3 ডিজিটও করা যাবে, মাঝখানে 0 থাকা লাগবে, তখন এটাতে করতে পারবে। আর 3 ডিজিটের যদি অন্য সংখ্যা থাকে, ওই 3 ডিজিটের বর্গ হয় 6 ডিজিট, মানে লাখের উপরে। ওগুলো খুব কম পরিমাণে পাওয়া যায়, তবে ওটার প্যাটার্ন আমার কাছে আছে, কিন্তু ধরে রাখতে পারবেন না। আমি দেখা দিব না, কিন্তু রাখতে পারবেন না আর কি, সান্ত্বনা স্বরূপ নিতে পারবেন। হ্যাঁ এই আর কি। হ্যাঁ, এই যা আছে তাই নিয়ে ভাবতে হয়। আচ্ছা দেখেন, আবার আমি যদি বলি 203 এর বর্গ, এটাও পারবেন আপনি। 203 এর বর্গ পারবেন, তারপর 405 এর বর্গ, এগুলো করতে পারবেন আপনি। তারপর ধরেন
এখানে আপনি বাসায় করে নিয়েন 53 বর্গ 42 বর্গ, আরো করবো নাকি দুই একটা? হ্যাঁ, এটুকু তথ্য এনাফ। 908 বর্গ, অভাব নাই, করা যাবে। তো এগুলো এগুলো কাজে লাগে আমাদের। কিভাবে কাজে লাগে আমি দেখেছি, আপনার ওই যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আছে না, চক্রবৃদ্ধি মুনাফা বা লাভ ক্ষতির অঙ্কে দেখা যায় এই যে কোনো একটা অ্যামাউন্টের উপর বারবার ধরেন 5% করে প্রফিট, তাহলে 100-তে 105 পাটিগণিত নিলাম গত মাসে, এই মাসেও তো নিলাম 100-তে কত, তো 105 করে যদি দুইবার লাভ করি কোনো একটা অ্যামাউন্টের উপর, তাহলে 105 আমার দুইবার গুণ করার দরকার পড়ে। 5% মুনাফা বা 6%, তখনই আমার এইটা কাজে লেগে যায়। এরকম টুকটাক লাগে না তা না, এই জন্য দেখাচ্ছি আর কি, লাগতেও পারে। আবার একই কাজ, 0 বাদ, বলেন 2 মানে A, 3 মানে B, বলেন। হ্যাঁ, ওই এই একটা দিয়ে তো আমরা আরো কাজ করতে পারতেছি, তাহলে এটা মাথায় থাকা উচিত। বলেন 3 স্কয়ার, বলেন। মানে আবার তিনটাই কাজ, B স্কয়ার 2AB স্কয়ার, এটার সাহায্যে আমরা 2 ডিজিটও পারবো, আবার মাঝখানে 0 থাকলে 3 ডিজিটও হবে। মাঝখানে 0 থাকতে হবে, কন্ডিশন আছে। 3 স্কয়ার মানে কত? 9 লেখা যাবে না, লিখতে হবে 09। 3 ডিজিটের ক্ষেত্রে ওই 2 ডিজিট করে লিখতে হয়। তারপর বলেন 3 দুগুণে 6, আবার 6 দুগুণে, হ্যাঁ, কিন্তু আপনি 12 পুরোটাই লিখতে পারবেন, এটা আরো আরামদায়ক। অর্থাৎ এখানে তো আমার হাতের পুরোটাই লিখে দিবেন আপনি। তারপর বলেন 2 এর বর্গ কত? হ্যাঁ, 4 মানে 0-4, কিন্তু সামনে তো 0 না লিখলেও চলে, এটাই রেজাল্ট। আপনি ক্যালকুলেটর চাপেন, তিনটা কাজ করতে 3 সেকেন্ড লাগবে, একটা B স্কয়ার 2AB স্কয়ার, শেষ। এই তো মাথার মধ্যে থাকলে কোনায়, কাজে লাগলে লাগাবেন, নাহলে পড়ে থাকবে, অসুবিধা তো নাই। তাহলে স্যার এ আর বি এর ক্ষেত্রে হচ্ছে 0 দিয়ে সামনে দিতে হবে। হ্যাঁ, একজন 87 আর 99 দেখতে যাচ্ছে, একটা দেখাবো, অসুবিধা নাই। এই তাহলে বলেন 5 এর বর্গটা কত? 25, পুরোটাই লিখে ফেলবেন, পুরোটাই মানে 2 ডিজিট লিখবেন। তবে যদি আসতো 125, তাহলে আমরা 125 এর 25 লিখতাম, আর 1 থেকে যেত আর কি। এবার বলেন 4 5 20, বলেন। আবার 20 দুগুণে 40, পুরোটাই লিখবেন আপনি। 4 4 16, পুরোটাই লিখবেন, হয়ে গেল। বলেন এই যে B স্কয়ার 2AB স্কয়ার, সরি A স্কয়ার 2AB B স্কয়ার হয়ে আসছে। তাহলে লাস্টেরটা নিজেরাই করেন, দেখেন কি হয়। বলেন 8 এর বর্গ কত? 64, পুরোটাই লিখবেন আপনি। তারপর বলেন 8 9 72 দুগুণে, এই যে এবার 3 ঘর হয়ে গেছে না, লিখতে পারবো না। 144 এর 44 লিখতে হবে, হাতে আছে 1, ইউনিট ডিজিট আর কি 1। 9 9 81 এর 1 82, পুরোটা লিখে দিবেন। এবার ক্যালকুলেটর চাপেন, দেখেন। মজার না? হ্যাঁ, খুবই মজার, এটা খেয়াল রাখেন। আর 87 বর্গটা যে দেখতে চাইছে, দেখেন। আমি তো আসলে 87 99 এগুলো শিখাইনি, আমি শিখেছি 99 পর্যন্ত যা আছে। তার মানে পুরোটাই আপনাকে এটা করতে পারতেছেন। বলেন 7 7 কত? 7 7 49 এর 9, কিন্তু হাতে আছে 4, এটা মনে রাখতে হবে। বলেন 7 8 56, 56 দুগুণ 112, আগের 4, 116 6, কিন্তু হাতে আছে কিন্তু 11। হ্যাঁ, এই যে দেখেন 116 6, হাতে আছে 11, সামনের 11। বলেন 8 8 কত? 64 এর 11, আবার জিগায় গুলশান বনানী, অঙ্ক শেষ, এই যে হয়ে গেছে। কিন্তু এর জন্য আর কি মন্দ কিছু হয়তো একটা পরিবর্তনের জন্যই, একটা আঘাত, কি একটা দুর্ঘটনা ছাড়া মানুষের পরিবর্তন আসে। এই জন্য সৃষ্টিকর্তার নিয়ামত এখনই বোঝা যাবে না, এটা বোঝা যাবে হয়তো এটার ভালো কোনো ইয়ে আছে আর কি, ওই আর কি ফিডব্যাক আছে। রাইট রাইট। তারপরে সিসি ক্যামেরা দুইটা দুইটা করে দিয়েছে, এখন 3 দিন ধরে খালি এটাই লাগিয়েছে, লাভ কি? হ্যাঁ, এখন ঠিক আছে না? আচ্ছা, এবার মজার একটা জিনিস দেখেন, এই যে সূত্রের মধ্যে অনেক রহস্য আছে, আমি ওটা বোঝানোর চেষ্টা করতেছি। a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি বলেন তো? অরিজিনাল ভার্সনটা এটা না, এটার সাহায্যে এখন 2 ডিজিটের যত ঘন আছে, 12 ঘন 13 ঘন 22 ঘন, সব এটা দিয়ে হবে। তার মানে এগুলো বর্গ নির্ণয় বা ঘন নির্ণয়ের ফর্মুলা। যদিও আরো উপায় আছে, আমি আরো সহজে শিখাবো না, এটা জাস্ট সূত্রের রহস্যটা দেখছি। এইভাবে করলে আপনার পুষাবে না। প্লাস বাদ দেন, প্লাস বাদ দেন, তাহলে এই সূত্রের কয়টা পার্ট? কয়টা? 4টা হলো না? আগেটা ছিল 3টা, এটা 4টা ঘনের ক্ষেত্রে। এখানে a মানে 1, b মানে 2, a মানে 1, b মানে 2। আপনি যদি এই হিসাবটা করতে পারেন,
যে বি কিউব 3ab স্কয়ার 3a স্কয়ার বি আর a কিউব, তাহলে ঘন হয়ে যাবে। কিন্তু এতটুকু তো অনেকে জানে না যে এখানে এই রহস্যটা আছে। করতে পারবে কে, কত স্পিডে, এটা তার উপর ডিপেন্ড করতেছে। বলেন বি কিউব, বলেন বি কিউব মানে বলেন 2 কিউব, তাহলে লাস্টে হবে 8, সত্যি 8। তারপর বলেন 3ab স্কয়ার, বলেন বলেন 3 × 1 × 2 স্কয়ার। হ্যাঁ 3ab স্কয়ার মানে ab তো নাই, 3 1 2 স্কয়ার মানে 12, 3 1 2 স্কয়ার মানে 12। 12 2 হাতে আছে কত? 1। বলেন 3a স্কয়ার বি, বলেন 3 1 স্কয়ার 2, 3a স্কয়ার বি মানে 3 1 স্কয়ার 2, 1 স্কয়ার তো 1 আর কি, মানে 6, 6 এর আগের কত? এবার বলেন a কিউব 1 কিউব, বিশ্বাস করে না নাই করেন, এটাই 12 ঘন 1728। তার মানে এই রুল অনুযায়ী লিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু এটা সূত্রের মজার জন্য বললাম, এটা লাগবে না। আমি দেখাই বর্গ ঘন আপনি আরেকটা সিস্টেমে সহজে করতে পারবেন। আপনি বাসায় 13টা করে দেখেন বা সবারটা করে দেখেন। দেখেন আসলে 12 ঘন যদি আমাদের দরকার পড়ে, তাহলে আমরা এভাবে করতে পারতেছি। 12 কয়বার গুণ বলেন? হ্যাঁ, গুণের শর্টকাট যারা জানে, বর্গ মানে 2 বার গুণ, ঘন মানে 3 বার গুণ। তাহলে গুণের শর্টকাট শিখলে তো বর্গ ঘন সবই হয়ে যাচ্ছে। তাহলে বর্গেরও শর্টকাট লাগে না, তো গুণের তো শর্টকাট আছেই। গুণের 2-3টা শর্টকাট আমি দেখাই অলওয়েজ। তাহলে খেয়াল করেন, তাহলে 12 বর্গ কিন্তু গুণের শর্টকাটে করতে পারবে না। দেখেন বলেন তো এখানে কয়টা ডিজিট আছে? এখানে কয়টা ডিজিট? 1 2, দুইটা না? এখানে কয়টা ডিজিট? হ্যাঁ, কিন্তু একটা ধরতে হবে। আজকের পর থেকে চিন্তাগুলো চেঞ্জ করতে হবে। এখানে 2টা, এখানে একটা ধরে প্রথমে 12 দিয়ে 2 কে গুণ, আবার 12 দিয়ে 1 কে গুণ। বলেন 12 দুগুণে 24, হাতে আছে কত? 2। বলেন 12 1 12, আর আগের 2 এই যে 144। এর সাথে কত গুণ হবে? 12। ওকে ফাইন। এবার বলেন তো এখানে কয়টা ডিজিট আছে? 3টা। আর এখানে আছে কয়টা? 2টা আছে, কিন্তু ধরতে হবে কয়টা? একটা। তাহলে 12 কে 4 বার গুণ, 12 কে 4 বার গুণ, 12 কে 1 বার গুণ। তাহলে বলেন 4 12 কত? পিছনে মিলছে তো অলরেডি না? 4 12 48 এর কত? হাতে আছে 4। আবার বলেন 4 12 48, আর আগের 4 52, 2 হাতে আছে 5। 12 একে 12 আর 5 এ কত? এই সেই রেজাল্ট। হ্যাঁ, এছাড়াও আরো ব্যাপার আছে। সবসময় ছোট ছোট না হলে তখন আমি যে এভাবে আরেকটা গুণ দেখাই। গুণ জানলে ঘন বর্গ করা যাবে। ক্লিয়ার? আপাতত এটা মাথায় রাখেন, পরে আবার ধারার ক্লাসে গুণ টুন দেখাবো। ধারার ক্লাসে গুণটা আবার শিখাবো ভালো করে। এক ক্লাসে এত দেখানো যায় না। আর 3 চলকের বর্গ এটা মাথায় রাখতে পারবেন না, প্যাটার্ন দিলেও থাকবে না, দেখে লাভ নাই। আমরা দেখি তো শীটটা দিয়েছে কিনা। হ্যাঁ, ও জুবের ভাই শুনতে পাচ্ছেন? এটা তো রিটেনের শীট, প্রিলিটা 4 পেজের আর কি। জুবের ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? এই যে প্রিলিমিনারি 4 পেজের অ্যালজেব্রিক ফর্মুলা, সেটা একটু শেয়ার করে দেন। দেখেন এখানে 6টা রুল আছে। এখানে রুল 1, বর্গরাশির 6টা রুল, আর ঘনরাশির 3টা রুল আর কি, বেসিক্যালি 2টা। এই তো অল্প অল্প কয়েকটা রুল আছে, এটা পড়লেই হবে। প্রথমেই অসাধারণ না, আচ্ছা দেখ, ধরে রাখতে পারলেই হবে। খুব মজা আছে, গণিত অনেক মজা। টোটাল বিষয়বস্তু জানলে তখন মজা পাওয়া যায় একটা অদ্ভুত। ঠিক আছে, আচ্ছা তো আমি একটা অঙ্ক দিচ্ছি, লেখেন 1 নাম্বার। a - b = 1 এবং ab = 12 হলে এখানে নানা রকম প্রশ্ন করা যায়। ab কত, এটা একটা প্রশ্ন। তারপরে ধরেন a + b কত, তারপরে a² - b² কত,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এরকম প্রশ্ন করা যায়। তারপরে আপনার এ কিউব মাইনাস বি কিউব, সব প্রশ্নই করা যায়। পাওয়ার 4 প্রশ্ন করা যাবে। আপাতত এই কয়েকটাই দিলাম। প্রথমত আমাদের বেসিক স্ট্রং করতে হবে, যাতে আমরা ফর্মুলার সাহায্যে সবই করতে পারি। এটা শিখে তারপর শর্টকাট শিখতে হবে। এর এর মানে হচ্ছে এই যে এ মাইনাস বি আর এ বি ব্যবহার করে আমরা এ প্লাস বি বের করতে পারি। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, সবই বের করতে পারি। কিভাবে দেখেন? আর সমাধান তো করাই যায়। আমরা যদি এখান থেকে প্রতিস্থাপন অ্যাপ্লাই করি তাহলে তো সলভ হয়ে যাবে। আর এ প্লাস বি এর সূত্রটা অনেকেই হয়তো বলতে পারবেন, আমি লিখে দেখাচ্ছি। আর এ প্লাস বি পাওয়া গেলেই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি গুণফল। আর আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই দুটা দিয়ে লেখাই যাচ্ছে। বলেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখেন এই দুটোই আছে, এই তো। আর এ প্লাস বি জানা থাকলে এটা পাওয়া যাচ্ছে। এভাবে প্রথমে আমরা সূত্র দিয়ে করব। তাহলে বলেন তো এ প্লাস বি এর সূত্র কি? রুট ওভার, এই দেখেন রুট ওভার, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, যেটা খুব কাজে লাগবে এটা। আজকের পর থেকে মনে রাখবেন, সরাসরি এ প্লাস বি এর সূত্র আছে, এ মাইনাস বি এরও সূত্র আছে। কোন সূত্রটা বলেন তো? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আছে না, ওইটাই ওই পাশে লেখা যায়। এইভাবে এ প্লাস বি বের করা হয়। তাহলে খেয়াল করেন, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 12 কত হলো? 1 প্লাস 48 কত? 49। কিন্তু প্লাস মাইনাস 7 লিখতে হবে, এটা হলো ডিটেলস করার সিস্টেম। হ্যাঁ, 9 10 জেনারেল ম্যাথে শুধু প্লাস 7 ধরে ম্যাপ করে, কিন্তু হায়ার ম্যাথে প্লাস মাইনাস দুটাই আছে। আর বিসিএস প্রিলিতেও বারবার সতর্ক করেছে যে ধনাত্মক মানটি কত, তার মানে ঋণাত্মক মান আছে। এবার আমরা এখানে কয়েকটা সমীকরণের নাম দিই। ধরেন এটা হলো 3 নং, আবার এটা 1, ওটা 2। এখন আমাদের সুবিধা হলো 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে এই এর মানটা বের হয়ে যাচ্ছে। কারণ 1 এ আছে a মাইনাস বি সমান 1, আর 3 এ আছে a প্লাস বি সমান প্লাস মাইনাস 7। ঠিক আছে, এখন লেখেন 1 প্লাস 3, 1 আর 3 যোগ করলে আমাদের এরকম আসে a মাইনাস বি 1, a প্লাস বি প্লাস 7, এটা একটা আসে। আবার a মাইনাস বি 1, a প্লাস বি মাইনাস 7, এটা একটা আসে। এখানে লিখতে হবে যে প্লাস চিহ্ন নিয়ে, মানে 3 নং এ আবার দুইটা সমীকরণ আছে আর কি। একটা প্লাস 7 একটা সমীকরণ, মাইনাস 7 হলো আরেকটা সমীকরণ। তাহলে যোগটাও দুইবার করা লাগবে আমাদের। দেখেন দুইবার যোগ করলে কি আসে? যোগ করলে বি বি থাকে না, 2a সমান 8, a সমান 4। আবারও এখানে বি বি থাকে না, 2a সমান -6, a সমান -3। এ এর দুইটা মান আসছে না? এখন যদি আমরা 2 নং সমীকরণে এ এর মান বসাই, বি এরও দুইটাই আসবে। এবং দুইটা দ্বারা শুদ্ধি পরীক্ষা করলে দুইটাই সঠিক, বাম পক্ষ ডান পক্ষ সকল ইকুয়েশন মিলে যাবে। আচ্ছা, শেষ করে দিই, তারপরে আপনারা লেখেন। 2 নং সমীকরণে কার মান বসাই? এ এর মান বসাই এ সমান 4 হলে যে এ বি সমান 12, তাহলে 4b সমান 12। এখান থেকে আমরা লিখতে পারি বি সমান 3। আবার এই সমান আরেকটা মান কি আছে, -3 হলে এই যে -3 ইন্টু বি সমান 12, এখান থেকে লিখতে পারি বি সমান -4। এই হলো ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা লিখতে পারি যে এ কমা বি সমান, একটা হলো 4 3, এই যে 4 3, আরেকটা -3 -4। আরেকটা কথা মনে রাখতে হবে, নেগেটিভের ক্ষেত্রে বলেন ছোটটাই বড়, বলেন মানে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে -3 বড় না -4 বড়? -3 বড়। সবসময় এখানে প্রথমটাই বড় হবে, বড়টাই প্রথমে থাকবে, কারণ আমার সমীকরণে তো লেখা আছে যে a মাইনাস বি 1, তাহলে এ এর মান সবসময় বড় থাকবে না?
এর মান ছোট হলে তো আমার এটা -1 হয়ে যেত, নেগেটিভ হয়ে যেত এরকম। তো এইভাবে ডিটেলস অঙ্ক করা যায়। আমরা তো আসলে সমাধান করলাম, তারপর প্রত্যেকটা পার্ট, এই যে দেখেন আমি a প্লাস বি সূত্র দিয়ে বের করলাম, a প্লাস বি বের করার পরে আমি কি করতে পারবো না শুধু বলেন, দেখেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার তো এই মান দিয়ে করা যাচ্ছে, a কিউব মাইনাস বি কিউব করা যাবে, এটাও করা যাবে। তাহলে সূত্র দিয়ে সবই করা যায়, কিন্তু আমরা প্রিলির জন্য একটা ম্যাজিক টেকনিক মনে রাখবো যে কিভাবে দ্রুত সংখ্যা দিয়ে চিন্তা করে ক্যালকুলেশন করে অঙ্ক করে ফেলবো, মানে কোনোটাই আপনার পোষাবে না, পোষাবে? হ্যাঁ, এত বড় সমাধান এরকম আসছে, কিন্তু আমি দেখাচ্ছি 35তমতে আসছে। সাউন্ড প্রবলেম? সবাই লিখছেন কিনা একটু কমেন্টস করেন, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। তাহলে ম্যাথ করার দুইটা করে কৌশল আছে, বলেন সূত্রের সাহায্যে, বলেন আবার সূত্র ছাড়াও করা যাবে, ওটাই ম্যাজিক মেথড। কিন্তু আমরা দুইটাই মনে রাখবো, কারণ রিটেনেও তো আসবে, তাই না? সূত্র শিখে তারপর শর্টকাটও লাগবে, উপায় নাই, সব ম্যাথ ডিটেলস করতে পারবেন না। তাহলে দেখেন আমি আপনাকে পুরোটা আবার সাজিয়ে দিচ্ছি, আবার এটা হলো ম্যাজিক। ওমা, ম্যাজিক মেথড হলো, আমাদের a মাইনাস বি কত ছিল আর এ বি কত 12 হলে, দেখেন আমি আপনাকে দেখাই, আমাদের প্রশ্নগুলো আমাকে আবার লিখতে হবে এখানে। আমার প্রশ্নগুলো কি ছিল বলেন, a কমা বি, তারপর বলেন a প্লাস বি কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার কত। দেখেন আমি দুইটাই দেখাচ্ছি আপনাকে, এটা অনেক ম্যাথ হয়ে যাচ্ছে, a কিউব মাইনাস বি কিউব কত, আর একটা কি ছিল, সবগুলো সূত্র লিখে আমি দেখাচ্ছি। সূত্র হলো ডান দিকের ভার্সন আর ম্যাজিক হলো বাম দিকের ভার্সন। তাহলে এই সমাধান করার জন্য প্রথমে আমাদের মাথায় কি চলে আসবে বলেন, প্রতিস্থাপন, বলেন প্রতিস্থাপন, অথবা কি বলেন, অপনয়ন। কি ওই যে আমরা যে যোগ বিয়োগ করে করলাম, এটাই অপনয়ন। আর a প্লাস বি এর জন্য সূত্রটা নিশ্চয়ই মনে আছে, একটু আগে লিখে দিলাম, এই যে এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, মানে সূত্র দিয়ে কি করা যাবে না সেটাই বুঝাচ্ছি। আপনি যদি আমাকে যে আপনি যদি বর্গ দিয়েও দিতে পারে, প্রশ্নটা এমনও হইতে পারে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে এটা বের করতে বলতে পারে, ওটার ভিতর থেকে আবার a প্লাস বি a মাইনাস বি বের করে হবে, মানে একটা থেকে আরেকটা যাওয়া যায় আর কি, সুইচ করা যায় ইজিলি। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি, এই যে এটা দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, যে আলাদা আলাদা স্কয়ার হলে 2ab আসছে। তাহলে প্রশ্নে যে মানগুলো দেয়া আছে সেই কি কির মান দেয়া আছে বলেন, a মাইনাস বি এর মান আর a b এর মান, ওটা দিয়ে তো সবই করা যাচ্ছে ডিটেলস। কিন্তু এতগুলো অঙ্ক করতে মিনিমাম 20 মিনিট লেগে যাবে ডিটেলসে সব করতে গেলে, আর সবগুলো এক মিনিটে করা সম্ভব সবগুলো। a কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে নাই, a মাইনাস বি হোল কিউব প্লাস, আচ্ছা আবারও এটা দিয়ে হয়ে যাচ্ছে, আর এটার জন্য আবার a প্লাস বি লাগবে। a প্লাস বি তো আমরা বের করতেই পারতেছি, a প্লাস বি হোল কিউব মাইনাস কত বলেন 3ab ইন্টু কি a প্লাস বি, যেটা হ্যাঁ বড় বড় গুণের আরো রুল আছে, বীজগণিতে শিখে দিব, আজকে একটু দিলাম, কারণ বেশি আলোচনা করলে আবার অঙ্ক শেষ হবে। আজকে যা শিখছেন এটাও অনেক কিছু কাজে লাগাতে পারবেন, আরো দেখাবো আমি। তাহলে এটা কি সম্ভব, তাই না? সম্ভব, সবাই স্বীকার করছে। এবার দেখেন আমরা যে কাজটা করব, এভাবে চিন্তা করব যে দুটি সংখ্যার বিয়োগফল 1, গুণফল কত 12, এইভাবে চিন্তা করতে হবে। আসলে বীজগণিতের সংজ্ঞাই মনে হয় অনেকে জানে না, বলেন তো বীজগণিত মানে কি, বলেন সংখ্যার পরিবর্তে বলেন ইংরেজি অক্ষরের ব্যবহার, এবিসি এক্স ওয়াই জেড ইত্যাদির ব্যবহারকে বীজগণিত বলে। তাহলে এগুলো সংখ্যার পরিবর্তে অক্ষরের ব্যবহার। তাহলে আপনি যেটাকে a মাইনাস বি বলতেছেন, আজকের পরে বলবেন, বলেন দুটি সংখ্যার বিয়োগফল, বলেন দুটি সংখ্যার গুণফল। হ্যাঁ, তাহলে যোগফল বিয়োগফল গুণফল এভাবে উচ্চারণ করতে হবে। আসলে a থেকে b কখনোই মাইনাস হয় না। তাহলে বলেন তো কত কত গুণ করলে 12 হয় আর বিয়োগ করলে 1 হয়,
4 আর 3 একটু চিন্তা করলেই তো অঙ্ক শেষ। এই যে 4 থেকে 3 গেলে 1। যদি আপনি যে কোনো ভাবে সরাসরি সলভ করতে পারেন যে গুণফল 12 আর বিয়োগফল 1 মিলে গেছে, তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে আপনি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবেন। তো প্রিলির জন্য এটাই বেস্ট। যতক্ষণে সূত্র লিখবেন, সূত্র লিখিত মানও বসাইতে হবে, কিন্তু সূত্র লিখতে যতক্ষণ লাগবে তার আগে অঙ্ক শেষ। এটা আমি দেখাচ্ছি কয়েকটা। বলেন তাহলে এটা রেজাল্ট কত আসছে বলেন। অনেকে হয়তো ভাবতে পারে যে 6 দুগুণেও তো 12 হয়, কিন্তু 6 থেকে 2 গেলে তো আর 1 হয় না, তাই না? আবার দেখেন 4 আর 3 যোগ করলে কত মিলতেছে, কিন্তু 4 এর বর্গ বিয়োগ কত, এটাও 7। 4 এর বর্গ যোগ 3 এর বর্গ 25। কত দ্রুত মানে রেজাল্ট বের করাই কথা। মানে প্রিলি পরীক্ষা হলে এমন একটা পরীক্ষা যে তুমি যেভাবে খুশি করো বৃত্ত ভরাট করতে হবে সঠিকটা। এখানে ডান দিক আর বাম দিক বলতে কিছু নাই। ডান দিকে গেলে ডিটেলস, বাম দিকে গেলে শর্টকাট। এবার এটা আপনার চয়েস আছে আর কি। তাহলে 64 থেকে 27 গেলে 37 থাকে। হ্যাঁ, গুড। আর এখানে 4 কিউব প্লাস 3 কিউব, হ্যাঁ 91 হবে। গুড, এই তো হয়ে গেল। ইটস ইউর চয়েস। আসলে এটা কি করবেন এখন কি বলবো, আমি দুইটাই দেখালাম আর কি। আপনি চাইলে সবগুলো ম্যাথ আমি সূত্র দিয়ে করে দিতে পারবো। আপনি যে কোনো একটা তথ্য দিয়ে যে কোনো কিছু বের করতে বলবেন, সেটা করা যায় ডিটেলসে, আবার শর্টকাটে। তবে হ্যাঁ, প্রায় 80-90% ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো আর কি। কিছু ক্ষেত্রে হয়তো হবে না, যেমন যদি এখানে রুট জাতীয় সংখ্যা থাকে, তখন আপনার মাথায় খেলবে না যে কত কত গুণ করলে √7 হয়, খেলবে না। তবে ওইরকম আছে অল্প কিছু, কাজ করে না। ব্যতিক্রম তো থাকেই, ব্যতিক্রম থাকে, সবসময় ব্যতিক্রম থাকে, কিন্তু সবসময় যা হয় সেটাই ভাবতে হবে। যেমন অনেক সময় আমরা দেখি যে কোন একটা আম সবার আগে পেকে গেছে, এরকম একটা কিছু হয় কি, বা একটা আম অন্যরকম হয়ে গেছে, তাই না? বা একটা আমের চেহারা দেখতে লেবুর মতো, ব্যতিক্রম 1-2টা থাকে। আচ্ছা, আমরা দেখি যে শীটটা আসছে কিনা, তাহলে ভালো হবে। আগেরটাও আছে মনে হয়, যে এটাই ঠিক আছে। জোহর ভাই, যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। দেখেন, এটা পড়ানোর পরে এই যে 35তম প্রিলিতে মানে নতুন সিলেবাস দেওয়ার পরে এটা কমন পড়েছে, এই যে 35তমতে আসছে এইটাই। এখানে আমি পড়িয়েছি বিয়োগফল 1 গুণফল 12, আর পরীক্ষায় আসছে বিয়োগফল 2 গুণফল 24। গিয়ে সবাই 3 সেকেন্ডে অ্যান্সার করেছে, মানে যারা ক্লাস করে গেছে আর কি। এই 4 6 24, আর 6 থেকে 4 গেলে 2, তাহলে এক্স এর মান 6, শেষ অঙ্ক। আরেকটা জিনিস দেখেন, পিএসসি বারবারই সতর্ক করতেছে মান কিন্তু দুইটাই গ্রহণযোগ্য, এই জন্য লিখছে এক্স এর ধনাত্মক, এ দ্বারা বোঝাচ্ছে এখানে ঋণাত্মক মানও আছে। এরকম আরো অনেক ম্যাথে এটা বুঝাচ্ছে। রিটার্ন যদি কখনো করেন প্লাস মাইনাস দুইটাই নিবেন, মনে থাকবে। হ্যাঁ, এটা নাহলে কেটে দিবে। এই দেখেন বিসিএস এর প্রশ্ন, এই যে এখানে যোগফল 2 আর গুণফল 1 31তমতে আসছিল। এই আগে গুণেরটা চিন্তা করতে হবে, আগে গুণ তারপর যোগ বিয়োগ। আগে যোগ বিয়োগ চিন্তা করলে ভুল হয়ে যাবে। এই কত কত গুণ করলে 1 হয়, আবার যোগ করলে 2 হয়, এর থেকে সহজ অঙ্ক আর আছে নাকি? আর কোন একটা গুণ করে 1 বানাতে পারবেন আপনি? আপনার অপশনের দিকে তাকিয়ে অঙ্কটা করতে পারতেছেন আপনি, হ্যাঁ? আর এগুলো সবসময় আসতেই থাকে। এই যে আমি মুনাফার ক্লাস নিলাম, ওই দিন যত পরীক্ষা হয়েছে নিবন্ধন পরীক্ষা দিয়ে এসে বলে স্যার 4টা 5টা 2টা 3টা এরকম সবসময় বলতেই থাকে। আমি তো সবসময় বলি যে 100% গ্যারান্টি। আর এই গবেষণা বা আমার এগুলো বুঝতে আপনার 6 মাস লাগবে, আমি বলছি না? পরীক্ষা গেলে সবই কমন আসা শুরু করবে, কিন্তু সমস্যা একটাই যে সবাই ধরে রাখতে পারে না। আমরা সবাই জানি যে নামাজ পড়লে কি হবে, আয় উন্নতি, সবকিছু আমাদের মানসিক প্রশান্তি, জেনেও তো আমরা পড়ি না। ঠিক এরকম সব কমন আসবে জেনেও অনেকে কি করবে, কাজে লাগাতে পারবে না।
ওইটাই বেশি দুঃখ লাগে। আসবে তো অবশ্যই। আচ্ছা সামনে আগাই। কত? গুণফল 8 যোগফল 6, বলেন 4 দুগুণে 8, 4 আর 2 এ 6, তাহলে 4 থেকে 2 গেলে কত? 2। 25তম বিসিএস। দেখেন প্রতি 2-3 সেকেন্ডও মনে লাগতেছে না। হ্যাঁ বলেন 5 দুগুণে 10, 5 আর 2 এ 7, 5 থেকে 2 বিয়োগ করে বর্গ মানে 3 এর বর্গ মানে কত? 9। 24তম কমপ্লিট হয়ে গেল। আর আছে দুইটাই, দেখেন 3 নং 27, 9 আর 3 এ 12, 9 এর বর্গ যোগ 3 এর বর্গ, 9 এর বর্গ 81, 3 এর বর্গ 9, 90, শেষ অঙ্ক। এই যে দেখেন 41তমতে আসছে। তাহলে আগেও আসতো, আবার নতুন সিলেবাস দেওয়ার পরে 35তমতেও আসছে, 41তমতেও আসছে, মানে 10টা, গত 10টা বিসিএস এর মধ্যে দুইবার আবার এখান থেকে আসছে। যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ বলেন তো কত? বলেন 3 4 12, 4 আর 3 7, তাই না? তাহলে 1/4 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার, এটা একটু লিখবেন কষ্ট করে, তাইলে হয়ে যাবে। দেখেন যে 7 নাম্বার আপনার এখানে হচ্ছে 1/4 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার। এখানে আপনার জুবার ভাই যে রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে ছোট বড় করার সঙ্গে সঙ্গে। তাহলে দেখেন এখানে 16 আর 9 এর গুণফল কিন্তু আসলে 144, 16 আর 9 বলেন, মানে এটা জানা থাকলে ভালো, সঙ্গে সঙ্গে 9 16 144, আর এগুলো আর আরই গুণ হয়। 9 আর 16 25 আছে না? ওটাই রেজাল্ট। আর আপনি যদি ডিটেলস করেন, দেখেন ডিটেলস করতে গেলে আপনাকে আগে নিচে লসাগু করতে হবে। এই যে লসাগু হচ্ছে আপনার, বলেন এ স্কয়ার বি স্কয়ার, তারপর বি স্কয়ার প্লাস এ স্কয়ার, তারপর আবার সূত্র লেখো, সারাদিন অঙ্ক করে এটাই আসবে। এই যে এটাই আসবে, ঠিক আছে? তো যতক্ষণে আপনি লসাগু করবেন ততক্ষণে আপনার 4 আর 3 দিয়ে এটা সলভ হয়ে গেল। 1/4 স্কয়ার 1/3 স্কয়ার, মনে থাকবে? আচ্ছা এবার আরেকটা জিনিস শিখবো আমরা, বলেন যোগ বিয়োগ। বলেন হ্যাঁ, এই যে এটা, এই রুলটা, এই দুইটা হলেই শেষ, পরে অন্য ধরনের ম্যাথ। তাহলে এতক্ষণ আমরা শিখলাম, বলেন গুণফলের সাথে যোগফল বিয়োগফল থাকবে। বলেন হ্যাঁ, গুণফল যখন থাকবে তখন গুণফলটাই মেইন আর কি, গুণফলটাই মেইন, এটা আগে তারপর এটা। আর যখন যোগ আর বিয়োগ থাকবে তখন আবার খুব দ্রুত করার একটা বুদ্ধি আছে, এটা শিখতে হবে। দেখেন রুল 2, যেমন 2 নাম্বারটা করি, x + y 12, x - y 2 হলে x y এর মান কত? এটা x + y 12 আর x - y 2 হলে, দেখেন এখানে বলে, সবসময় বলে ab কত, এটাই বলে ab কত, আর কি বলে হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার কত, এই দুইটাই বলে। বলেন তো কেন এই দুইটাই বলে? ab এর সূত্র আছে তো, এই যে সূত্র, এই সূত্র, আর এটা সূত্র আছে মনে আছে, হাফ, এটা প্লাস দিয়ে আর ওটা মাইনাস দিয়ে, একই জিনিস। এইভাবে আপনি কম্পেয়ার করে শিখলে সারা জীবনই মনে থাকবে। তাহলে এই যে x + y x - y, এটা দিয়ে সবসময় দুই ধরনের প্রশ্ন করে, হয় a b এর মান জানতে চায় অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার জানতে চায়। এর কারণ হলো এই দুইটাকে ব্যবহার করে এই দুইজনেরই ফর্মুলা আছে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, এই জন্য এই দুইটাই প্রশ্ন করে। আবার রিটেন ম্যাথে এভাবে প্রশ্ন করে, এই দুইটা মান দিয়ে কত রকম প্রশ্ন করে দেখেন, এই দুইটা মান দিয়ে এরকম প্রশ্ন করে 8xy * x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাও করে। তাহলে এটা সলভ করার বুদ্ধি কি? 8xy এর মধ্যে একটা হবে 4ab, একটা হবে, আর একটা হবে বলেন 2 * তখন 4ab যখন লিখবেন তখন 1/4টা লেখা লাগবে না, শুধু বিয়োগ অংশটা। আর 2 * যখন লিখবেন তখন হাফ লেখা লাগবে না, অথবা এখানে যদি আপনি 1/4 লেখেন তাহলে 4 দিয়ে কাটা যাবে, এটা 2 দিয়ে কাটা যাবে, গিয়ে শুধু ওই মাঝখানে অংশটা থাকবে, এই যে এই অংশগুলো শুধু থাকবে আর কি। আচ্ছা এবার সবার কাছে একটা উন্মুক্ত প্রশ্ন, a + b এবং a - b দিয়ে আর কি সূত্র লেখা যায়? একটা তো জানলাম যে একটা ab লেখা যায়,
একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে লেখা যায়। আর কি লেখা যায় বলেন দেখি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা এ প্লাস বি ইন্টু, এই তিন ধরনের হয়, আর হয় না। আচ্ছা এখন সবাই পারবেন, আমার যেটা বিশ্বাসে দেখেন, এই মান বসালে অঙ্ক পারবেন না? খালি 12 আর 2 বসাবেন, পারবেন না? তাহলে এটা হলো ডান দিকের একটা ভিউ আর কি, কিন্তু আমরা জানি উপায় একটা কোন দিকে আছে, বাম দিকে আছে। মানে আমরা সবসময় দুইটা রাস্তা এখানে দেখতে পারবো, আজকের পর থেকে দেখবো যে আমার দুইটা রাস্তা ওপেন। কেউ চাইলে ডান দিকে যেতে পারে ফর্মুলা, অথবা বাম দিকে যেতে পারে। সলভ করার সিস্টেম হলো, এই 12 আর 2 এর যোগফল কত? 14 এর অর্ধেক কত? 1 সেকেন্ড এক্স এর মানটা বের করে ফেলবেন। 1 সেকেন্ড, আজকের পর থেকে এরকম থাকা মানে 1 সেকেন্ড লাগবে। 12 আর 2 14 এর অর্ধেক 7, আবার এই দুইটার বিয়োগফলের অর্ধেক হইতেছে ওয়াই এর মান। কিন্তু ওয়াই এর মানের জন্য আমরা এত দূর যাব না। 7 আছে আর কত হলে 12 হয়? 5। ঝটপট এখানে বসাই দিবেন, দেখবেন যে সব মিলে গেছে। তাহলে 7 এবং 5ই হলো চূড়ান্ত বা ফাইনাল। এবার খালি গুণ করলেই হয়ে গেল, এইটাই রেজাল্ট। আবার এখানে বলেন 7 এর বর্গ যোগ 5 এর বর্গ, তাহলে 49 আর 25 কত হয়? আর যাদের আর যদি কেউ এটা ডিটেলস করে দেখবে যে আরো কয়েক লাইন পরে এটা 35 আসছে এবং এটা 74 আসছে। খাতায় কি লিখে রাখবেন? খাতায় লিখে রাখবেন এই যে রুল 2 এর মধ্যে যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই, মানে a প্লাস বি এর যোগ আর বিয়োগ থাকলে তখন x এর মানটা পাওয়া যাচ্ছে। আপনি লিখে রাখবেন যে 12 আর 2 এর কি, এইটুকু লিখে রাখেন, তাইলেই হবে। আর ওয়াই এর মানটা হলো বিয়োগফলের অর্থে, কিন্তু সেটা তো আমরা লাগতেছে না, একটা পাওয়া গেলে একটা অটোমেটিক পাওয়া যাচ্ছে। 3 থেকে 5 এনে যদি না হয় তখন আমাকে বলেন। এই দুইটা টেকনিক আগে মাথায় নেন, তারপরে এরকম আরো বেশি দিব না, সব মিলে 4-5টা টেকনিক দিব, আর বেশি দিব, এর মধ্যে কাজ হয়ে যাবে। এখন আরেকটা টেকনিক দিব, ওটা দিয়ে আরো কয়েকটা রুল পার হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন সবাই? এটাই গড় আর কি, গড়। বলেন এই দুইটার গড় হচ্ছে প্রথমটা, আর প্রথমটা পাওয়া গেলে পরেরটা মাইনাস করে পাওয়া যাচ্ছে। তা আমাদের কাজ হয় কি না হয় একটু দেখার দরকার আছে না? দেখেন সূত্র দিয়ে তো আমরা পারবো, এটা নিয়ে কোনো ডাউট তো নাই। তাহলে বলেন এখানে 5 আর 3 এর গড়, এরকম দেখা মাত্রই 5 এবং 3 এর গড় এভারেজ 4। 5 আর 3 এর গড় হচ্ছে মাঝখানে সংখ্যা 4, তাহলে x এর মান 4, কোনো ডাউট নেই। আর একটা 1 এবং এই দুইটাই ওখানে বসালে দেখা যায় ওটাও মিলে গেছে। সব মিলে গেলে তো আর কোনো সন্দেহই নাই। এবার 4 1 4, তার মানে আপনি যতক্ষণে সূত্র লিখতেন কতক্ষণে, আবার অনেক সময় সূত্র ভাবতেও হইতো যে কোন কি যেন সূত্রটা কি যেন, তার আগে আরেকজন অঙ্ক শেষ। বুঝেন নাই? 1/4 না হাফ, প্লাস না মাইনাস, আর কোন জায়গাটায় লিখবো তার আগে তো অঙ্ক শেষ। বুঝতে পারছি? তাহলে দেখেন করেন, দেখেন আনন্দ লাগবে। 8 আর 6 এর গড় করেন 7, 7 আর 1 8, 7 থেকে 1 গেলে 6, মিলছে তো? তাহলে 7 এর বর্গ বিয়োগ 1 এর বর্গ 48 রেজাল্ট। কিন্তু বাস্তবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে বলেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে তো 6 8 48 সূত্র দিয়েও হয়। এই দেখেন এটা ইন্টু এটা, ডান দিকে গেলে 48, বাম দিকে গেলে 48। হ্যাঁ একটু ব্যতিক্রম আছে, এই যে 4 নাম্বার ব্যতিক্রম আছে, দেখেন। হ্যাঁ a প্লাস বি কত? হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম থাকলেও আমাদের মূল আইডিয়া কিন্তু একই। মূল আইডিয়া কি জিনিস? a প্লাস বি হলো 7, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার কত? 25 না? এখন অনেকে আবার বিপদে পড়বে, ভাববে যে a প্লাস বি এর সাথে তো আমার a মাইনাস বি লাগবে, অথবা এ বি লাগবে, এ বি, এগুলো না আমি শিখলাম। কিন্তু যেটাই হোক, আপনি বলেন দুটি সংখ্যার যোগফল 7, বলেন তাদের বর্গের সমষ্টি 25। হ্যাঁ, এখন এমন কি সংখ্যা আছে যে যোগ করলে 7 হয়, বর্গ করে যোগ করলে 25 হয়? এটা বের করতে পারলে হলো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা এত সহজে মাথায় খেলবে কিভাবে? তো সংখ্যা নিয়ে যারা ভাববে বা চিন্তা করতে পারে, যারা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাদের মাথায় তো খেলবে।
আপনার মাথায় কি পরিমাণ খেলবে সেটা তো আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ধরেন আমরা প্রথম থেকে চিন্তা করি, বলেন 6 আর 1 7, বলেন, কিন্তু 6 এর বর্গ করলেই তো 36 হয়ে গেছে। তারপর বলেন 5 আর 2 7, কিন্তু 5 এর বর্গ আর 2 এর বর্গ তো 29 হয়। এরপরেই দেখবেন 4 আর 3 7 মিলে গেছে। তারপর বলতেছে এবি কত, এবি কত বলেন, 3 4 12। আর যদি আমরা a প্লাস বি এর a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখে ওখান থেকে a প্লাস বি মানে এ বি বের করে আনি, তাও এটাই আসবে, কিন্তু 5-6 লাইন হবে, আপনি করে দেখেন, ঠিক আছে। অথবা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab আছে। যে কোনো ভাবে করেন 5-6 লাইন হবেই। আর এভাবে আমার তো মনে হয় যে কয়েক সেকেন্ডেই হয়ে গেল, 10 সেকেন্ড লাগে। হ্যাঁ, এবার আসেন, এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, রুল 3 4, এই জাতীয় অঙ্কগুলো, এই যে এরকম এরকম, হ্যাঁ এগুলোই দেয়। এগুলোর মধ্যে আবার ঘনরাশি যেগুলো আছে না, এই ঘনরাশিটা আসার সম্ভাবনা সবসময় বেশি থাকে। বর্গরাশিটা একবার দেখলে হলে, ঘনরাশির কিছু রুট জাতীয় ব্যাপার আছে, যে রুট, এগুলোর ব্যাপারটা একটু দেখবো আর কি, তাইলে হবে, সময় লাগবে পিছন দিকে একটু বেশি। এখানে কি লেখা আছে, a প্লাস 1/√3 হলে a স্কয়ার প্লাস 1/স্কয়ার কত? মানে এখানে বিটা হচ্ছে a এর ইনভার্স। এই ক্ষেত্রে একটা শর্টকাট আমরা আবিষ্কার করে বা বের করে দেখাতে পারবো। a প্লাস 1/a কত? √3, তাই না? a স্কয়ার প্লাস 1/স্কয়ারের মান কত দেখেন, এটা হবে আপনার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক? মানে যে a প্লাস বি দিয়েও লেখা যায়, আবার a মাইনাস বি দিয়েও লেখা যায়। কিন্তু আমরা যদি a মাইনাস বি থাকতো এখানে, তাহলে লিখতাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। প্লাসের পরে মাইনাস হয়, মাইনাসের পরে কি হয়, প্লাস হয়। এবারে a কাটা, তাহলে এটুকুর মান হলো √3 স্কয়ার মাইনাস 2, তার মানে 3 - 2 কত আসলো, 1 রেজাল্ট। এটা কিন্তু খুব বেশি বড় কোনো ম্যাথ না, বলতে পারেন যে 30-40 সেকেন্ডের ম্যাথ। এটাই যদি 3 সেকেন্ডে করা যায়, মন্দ কি? কয় সেকেন্ড? 3 সেকেন্ডে সম্ভব। তাহলে আপনার 7-8 সেকেন্ড লাভ হবে। এটা একটা সেকেন্ডেরই পরীক্ষা, প্রিলি পরীক্ষা মানে সেকেন্ডের পরীক্ষা। লেখেন ম্যাজিক, দেখেন a স্কয়ার প্লাস মাইনাস 2, এই যে এই শর্টকাট। n মানে নাম্বার, যে সংখ্যাটা দেয়া থাকবে, এখানে যাই থাকবে স্কয়ার। স্কয়ার করার পরে এখানে কি চিহ্ন আছে, তাহলে -2 লিখতে হবে, কারণ এই দেখেন এই যে মূল মানে এখানে বানানো আর কি, ডিটেলস থেকে শর্টকাট, কিন্তু আমাদের কাজকর্মটা কমে গেল। এই যে এখানে যদি আগে প্লাস লিখি তাহলে পরে -2 লিখতে হয়, আর এখানে যদি মাইনাস দিয়ে মানটা আমি মানে মাইনাস দিয়ে লিখি, a মাইনাস বি লিখি, তাহলে বাইরে +2 লিখতে হয়, উল্টা। বলেন, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে, তাহলে আপনি যদি খালি এইটুকু লিখেন পরীক্ষার হলে, লেখার এটাও লেখা লাগবে না, আপনার কাজ হলো √3 স্কয়ার, √3 স্কয়ার, তাহলে প্লাস দেখা মাত্রই -2, পরের লাইনে দেখবেন 1 চলে আসছে। তাহলে এটাই তো দরকার আমার দরকার খুব দ্রুত রেজাল্টটা বের করা, নাকি খুব দরকার সূত্র লেখা? অনেকে এটা বুঝে না। বলেন, তার থেকেও বেশি দরকার নাম্বার তোলা। বলেন, কোন অঙ্ক যদি ঝামেলা মনে হয়, ওটা বাদ দিয়ে যদি আপনি নাম্বার তুলতে পারেন, তাও সেটাই করবেন আপনি। কিন্তু অনেকে এটা বুঝে না, অঙ্ক থেকে বের হইতে পারে না, মনে করে অঙ্কই করা লাগবে, মানে আটকে যায়। এরকম আসলে সে নিজেও জানে না, তার ব্রেনটা যখন একবার ঢুকে যায় ভিতরে, তখন না মিলা বন্ধু সে শান্তি পায় না। প্রয়োজনে 30 সেকেন্ড ইনভেস্ট করলে মনে করে আরো 30 সেকেন্ড দিয়ে দিই, তবু এটা করেই ছাড়বো, এগুলো করা যাবে না। এই জন্য ম্যাথ সবার শেষে অ্যান্সার করবেন, মনে থাকবে। দেখেন নাই, হ্যাঁ, তার মানে আপনি কিন্তু নির্দিষ্ট কোনো অঙ্ক করার জন্য যাচ্ছেন না, আবার অঙ্কও করার জন্য যাচ্ছেন, আপনি নাম্বার তুলতেই যাচ্ছেন, এটা মূল কথা। বলেন 4 স্কয়ার, বলেন দেখা মাত্র স্কয়ার, হ্যাঁ
বলেন 4 স্কয়ার, ভিতরে প্লাস আছে তাহলে -2, 16 থেকে 2 গেলে কত বলেন? কি সহজে সব অঙ্ক হয়ে যাবে এখন দেখেন। আমরা বলেন 5 স্কয়ার, বলেন +2, 87 যে অঙ্ক মিলে গেছে। এই যে ভিতরে মাইনাস তাহলে বাইরে +2, কি বুঝা যাচ্ছে না? আবার বলেন √3 স্কয়ার, 3 আবার মাইনাস আছে তাহলে +2 তাহলে 5, তাই না? 3 সেকেন্ড তো ঠিকই বলছি আমি, 3 সেকেন্ডই তো। আচ্ছা হ্যাঁ, তো এটা দিয়ে আমরা পাওয়ার 4 এর অঙ্কগুলো করতে পারবো। দেখেন না, এটা তো আমি ডায়লগ বলি যে তাকালি অঙ্ক ধ্বংস। এমন কি অঙ্ক আছে যে তাকিয়ে করা যাচ্ছে না? এগুলো কি আমি বানাইছি ঘরে বসে? হ্যাঁ, কি আমি বানাইছি? সব তো বিসিএস এর প্রশ্ন দিয়েছি বোঝানোর জন্য, এইভাবে আসতেছে। এখন যেটা করব এইটা আবার ওই যে নিবন্ধন পরীক্ষা হলো না, ওই যে 1 মাস আগে তো মনে হয়, 1 মাসও হয় নাই, ওইখানে এটা আবার চলে আসছে। দেখেন মজার একটা জিনিস, উল্টা ম্যাথ, উল্টা। এতক্ষণ তো আমরা a² + b² বের করতাম আর a + b a - b দেওয়া থাকতো, এখন উল্টা না? বলেন তো a - 1/a, মানে এখানে কিন্তু আবার অঙ্কগুলোর চেহারা এরকম হওয়া লাগবে, তাহলে টেকনিক ইউজ করতে পারবো না। মানে বিটা হচ্ছে a এর ইনভার্স, এগুলো আবার আরেক ভাবে চালাকি করে। যদি বলে a - a ইনভার্স কত, আরেক দল চিনবে না, ডুবে যাবে, যে বলবে এটা কি, এটাই তো 1/a, বলে এটা কি বের করতে বলছে। এরকম মজা করে আবার আরেকটা মজা করবে, এখানে লসও করে দিয়ে রাখবে, আরেক দল চিনবে না, এই যে নিচে স্কয়ার, স্কয়ার কত বলবো, এটা সমান 51, বলবো ও মা লাভ দিবে আগে, বলে এটা কি দিয়েছে, দুষ্টামি করে, বুঝেন নাই? কিচ্ছু নাই অঙ্কে, খুব সহজ। হ্যাঁ, আরে এটাই লসও করে দিয়ে রাখছে, এগুলো করবে সারাক্ষণ, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। 4:20 থেকে 4:30 আমাদের বিরতি হবে আর কি। দেখেন তাহলে এখন বলেন তো a - 1/a এর মান কত দেয়া আছে? এটা মানটা নাই, কিন্তু আপনি কি দেখতেছেন এখানে কি দেওয়া? এই হোয়াট নিয়ে আপনি যুদ্ধে নেমে পড়বেন। বলেন হোয়াট স্কয়ার, এই যে মাঝখানে মাইনাস, তাহলে লিখবেন +2 = 51 লিখবেন, এই যে 51 লিখবেন, মানে আপনি আপনার অ্যাক্টিং এ ঠিক থাকবেন আর কি। তো হোয়াট স্কয়ার সমান এখান থেকে গেল 49, এই দেখেন +-7, দেখছেন কিভাবে অঙ্কটা মিলে গেল, এই যে মিলে গেছে শর্ট। যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি ধারণা অঙ্ক এরকম দেখাই যে কোনো ম্যাটেরিয়াল নাই, ওটা দিয়ে ধারা বানিয়ে অঙ্ক করে ফেলা যায়, ঠিক আছে? হ্যাঁ, উল্টা আর কি, আর বাকি দুইটা করলেই শেষ। দেখছেন, বুঝছেন তো সবাই অনলাইনে যারা আছেন? ওই তো হোয়াটের জায়গায় যদি 7 থাকতো, যদি এখানে 7 থাকতো, আমি কি 7² লিখতাম না, লিখে +2 লিখতাম, তাহলে সমস্যা কি, ওটাই করলাম। হোয়াটের জায়গায় হোয়াট আছে, আর ওই পাশে 51, এখান থেকে আমার মানটা বের হয়ে গেল। যে আর দুইটা করেন, এই যে দুইটা করেন, তাইলে হচ্ছে। এটার মূল ব্যাখ্যাটা পাবেন আমরা যখন ঘনরাশি পড়বো না, তখন দেখবেন যে এরকম জিনিসের সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা দিব। আপাতত অল্প করে দেখি আমরা, এই যে এটা রুল 3 এর কত নম্বর? 6 নম্বর। দেখেন a² - √3a + 1, তাহলে আমাকে বলতেছে যে a² + 1/a² কত, এই যে বুঝেন, কিন্তু এটা বের করতে হবে। আচ্ছা ওই প্রথম একটাই এভাবে লিখবেন। নিয়ম হলো এই যে এখানে যে বড় যে পাওয়ারটা থাকবে, 2 এর জায়গায় 4ও থাকতে পারে, 1 সব সময় এই বড়টার সাথেই থাকবে আর কি, আর অন্য যে পদটা আছে সেটা ডান পাশে চলে যাবে। যাওয়ার পরে আপনি a দ্বারা ভাগ করেন, a দ্বারা ভাগ করলে এটা হয়ে যায় a, এটা হয়ে যায় 1/a, এটা হচ্ছে √3। তার মানে বোঝানো হচ্ছে
এ প্লাস ওয়ান বাই এ যে প্যাটার্ন সেই অথবা আকৃতি, এটা কোত্থেকে আসে? এ স্কোয়ার প্লাস ওয়ান থেকেই তৈরি হয় এ প্লাস ওয়ান বাই এ। মানে এই জিনিসটা আসবে তো এই প্যাটার্ন থেকে। আগের লাইনে এটা তৈরি করলে পরের লাইনে এটা পাবেন আপনি। আর 1 নাম্বার অঙ্কে মানে এটা মানটা রেডি ছিল আর কি। তাহলে বলেন ম্যাথ দুই প্রকার, বলেন বলেন অঙ্ক দুই প্রকার, রেডি থাকে, হ্যাঁ, মাঝে মধ্যে আপনাকে পিছিয়ে দেওয়া হবে। এটা আমি শিখাতাম না কি? 3 লাইন পিছনে, একটু পরে গিয়ে দেখবেন আবার 6 লাইন পিছনে দিয়ে রাখছে। কয় লাইন পিছনে? তখন আপনি এগিয়ে এগিয়ে আসবেন আর কি। গণিত অনেক সময় লোকাল বাসের মতো আচরণ করে, বিভিন্ন জায়গায় নামায় দিবে আপনাকে। হ্যাঁ, দেখবেন যেখানে নামবেন তার আগে নামাই দিচ্ছে, অথবা আরো পরে নামাই দিবে, এগুলো করে। তার বাকিটা কি বলেন? √3 স্কয়ার, বলেন √3 স্কয়ার। তাহলে এখানে প্লাস আছে না -2, তাহলে এটাও 1। আরেকটা ম্যাথ করার সুযোগ পাবো, কারণ এরপরে বিরতির পরে এসে বাকি রুলগুলো করবো আর কি। বুঝছেন এটা সবাই? এটা আজকের পর থেকে মনে রাখেন যে বড় পাওয়ারের সাথে 1 থাকে, আর এ দ্বারা এরকম ভাগ করলে এরকম হয়ে যায়, মানে 3টা লাইন জাস্ট বাড়তি আর কি। আর আগেরটা যেমন রেডি ছিল। তাহলে যে আরেকটা করেন, এটা একই তো, এই যে √3 জায়গায় 3, তাই না? কিন্তু একই না, যে এই জায়গাটা কিন্তু ভিন্ন। মাইনাস থাকলে কিন্তু আপনি যে n স্কয়ার প্লাস -2 অ্যাপ্লাই করতে পারবেন না। ওটা হলো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে কেবল প্রযোজ্য। বুঝতেছেন আপনারা? দেখেন আমার এই অঙ্কটা কি বলছে? স্কয়ার প্লাস, আর এটা কি বলছে? মাইনাসের ক্ষেত্রে তো এই শর্টকাট অ্যাপ্লিকেবল না, কারণ মাইনাসের পৃথিবীতে একটাই সূত্র, বলেন a + b ইনটু, দ্বিতীয় কোনো রূপ বা ভার্সন নাই। তো ঠিক আছে, আমি করে দিচ্ছি। 7 নাম্বার, x² - 3x + 1 0। এখান থেকে আমাদের কাজ হলো x² + 1 আর এদিকে 3x, x দ্বারা ভাগ করলে x + 1/x। ক্লিয়ার? তাহলে কিছুই না, জাস্ট 3 লাইন পিছনে ছিলাম। সব প্যাটার্ন ঘুরে ফিরে এই জায়গাটায় চলে আসবে। এরকম যেমন রিটেনের যাদের পড়িয়েছিলাম, এরকম 20 থেকে 25টা রূপ আছে, সব রূপের আসল রূপ এটা। তাহলে এগুলো বাহ্যিক। বলেন বলেন 3 স্কয়ার, বলেন। না না, হবে না তো, এটা হবে না কেন? দেখেন আমার এই অঙ্কটা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার, খেয়াল করে নিতে হবে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? a + b ইনটু a - b। এবার দেখেন a + b এর মান কত? a + b এর মান 3 না? 3। তারপরে একান্তই যদি আপনি না পারেন, একান্তই না পারেন যে না ওটা পারতেছেন না বা মাথায় খেললো না, সবসময় অপশনে বুদ্ধি থাকে, তো অনেকে বুঝে না। এই সূত্রে তো দুইটা পার্ট, একটা a + b, একটা a - b, দুইটা মান আর কি, একটা মূলদ একটা অমূলদ। প্রত্যেকটা অপশনে একটা মূলদ একটা অমূলদ সংখ্যা আছে। তাহলে এখানে মূলদটা মিলে গেছে না, মানে অর্ধেক মিলছে, আর বাকি রুট জাতীয়টা মিলে নাই। কিন্তু আর কোথাও তো 3 নাই, আছে? হ্যাঁ, সে বিশ্বাস করেন এটাই রেজাল্ট, অর্ধেক দেখে ওর দাগানো যাবে, কিন্তু এই সাহস অনেকে পাবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অপশনের ব্যবস্থা থাকে। বলেন √a - b এর সূত্র কি বলেন? এই যে দেখছেন, কাজে লাগছে। আর এই সূত্রটা জানা না থাকলে আপনার লস হইতো, কারণ a - b এর যে সরাসরি সূত্র আছে এটা না জানা থাকলে আলাদা একটা আয়োজন করা লাগতো, যেখানে লিখতে হতো a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab, তারপরে বর্গমূল, অনেক লাইন বাড়তো। তাহলে বলেন 3, আর এখানে বলেন 3 স্কয়ার -4, তো অঙ্ক তো মিলছে তো, দেখেন 3√5 এই যে মিলে গেছে। তাহলে ওদিকে 3 লাইন করে আপনি 3 বের করলেন, আর এখানে জাস্ট a - b এর সূত্রটা। তো এটা অনেকের মাথায় ঢুকে না কেন? কারণ এরকম কোনো বইতে সে দেখে নাই তো, কিন্তু এটা লেখা যায়, লেখা যায়। এটা কেন লেখা যায়? আপনারা তো সারা জীবন পড়ছেন যে অতিভুজ স্কয়ার সমান কি? বলেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। শুধু অতিভুজের সূত্র লেখা যায়,
বলেন অতিভুজ সমান বলেন রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি ভুল নাকি সঠিক? তাহলে ওটা সঠিক হলে এটা ভুল কেন? ঠিক আছে, লেখা যায়। 4:20 বেজে গেছে, দেখছেন? ঠিক আছে, আর 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে শেষ করে ফেলবো এটা। আর উৎপাদকে আমাদের 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা আলোচনা করবো না। এটা 2.5 ঘন্টা, ওটা 1.5 ঘন্টাই হবে, আর বিরতি আছে, সব মিলে ভালো মতোই হবে, অসুবিধা নেই। তাহলে ঠিক 10 মিনিট পরেই আসেন।